অলরাইট গাইস, আবার হাজির হয়ে গেলাম সবার সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যেটা অ্যারাউন্ড 30,000 মধ্যে পেয়ে যাবেন। সত্যি কথা বলতে এই প্রাইসের ফোনগুলো আসলে অনেক সুন্দর হয়। আপনার গেমিং ফোন অথবা ক্যামেরা স্মার্টফোন বা ধরুন একটা অলরাউন্ডার ফোন চাই, এগুলো সবই থাকবে আজকের এই ভিডিওতে। তাছাড়া ভিডিওর ক্রাইটেরিয়া দেখলে বুঝতে পারবেন ফোনগুলো আসলে কতটা দুর্দান্ত হবে। আর হ্যাঁ, আপনি চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সো সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন আজকের ভিডিওর ক্রাইটেরিয়া সম্পর্কে জানিয়ে রাখি। গাইস, ব্যাটারি সাইজ হতে হবে 5000 mAh এর, র্যাম 8GB নিচে হলে হবে না, থাকতে হবে 128GB স্টোরেজ, ডিসপ্লেটি অবশ্যই অ্যামোলেড হতেই হবে, একই সাথে থাকতে হবে 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। যেহেতু অ্যারাউন্ড 30,000 টাকার ফোন, তাই আন্তর্জাতিক স্কোর অবশ্যই 5 লাখের উপরে থাকতেই হবে। আর সত্যি কথা বলতে এই প্রাইসে 1 মিলিয়নের উপরে আন্তর্জাতিক স্কোরওয়ালা ফোনও থাকবে। আর বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড আপডেট কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো জানেন, তাই কম করে 2-3 বছরের মেজর আপডেট থাকতেই হবে। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের ভিডিওটি। গাইস, প্রথমে চলুন কিছু না দিয়ে শুরু করি। বলতে চাচ্ছি নাথিং ফোন 2 এর কথা। দেখুন, একে তো সবার থেকে আলাদা ডিজাইন, একই সাথে এটা গ্রিপ লাইটিং, ক্লিন ইউআই, সময় মতো আপডেট দেওয়া। তাছাড়া পারফরমেন্সের দিকটাই দেখুন না, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর। অবশ্যই এটা একটা 4nm চিপ। আবার যদি আন্তর্জাতিক স্কোরটা দেখেন, ক্রাইটেরিয়াতে তো বলেছিলাম 5 লাখ হতে হবে, বাট এটার আন্তর্জাতিক স্কোর প্রায় 7 লাখের কাছাকাছি। ডিসপ্লেটিও কিন্তু দারুণ ছিল। এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চের FHD প্লাস অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 120Hz এর। তাছাড়া এটার ব্রাইটনেস 1300 নিটস এর মতো। ব্যাটারিও ঠিকঠাকই আছে, 5000 mAh এর ব্যাটারির সাথে থাকবে 45 ওয়াটের চার্জিং। আর এই ফোনটির 128GB ভ্যারান্টি প্রাইস মোটামুটি 31,000 বা 500 টাকা কম বেশি হতে পারে। অ্যান্ড্রয়েড আপডেট 3 বছরই পাচ্ছেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16 এবং 17 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আবার ক্যামেরা সেটআপ যদি দেখেন, এখানে 2টা সেন্সর রয়েছে, আর 2টাই 50 মেগাপিক্সেলের। একটি মেইন, অন্যটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ফ্রন্টের সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। আর এটার ফটো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, এখন যে ফোনটি নিয়ে কথা বলবো, এটা হবে মূলত স্যামসাং ফ্যানদের জন্য, অর্থাৎ কথা বলছি স্যামসাং গ্যালাক্সি A35 কে নিয়ে। এটা আসলে এই বাজেটে ফোনে রাখতেই হয়। যাই হোক, এই স্মার্টফোনটির 128GB ভ্যারিয়েন্টটা 30,000 পাওয়া যাবে। তবে কি কি অফার করছে আসুন সেটা দেখে আসি। 6.6 ইঞ্চের 120Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল। আর ভাই, এটা স্যামসাং এর ফোন, তাই কালার টালার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ব্রাইটনেস থাকবে 1000 নিটস এর। অবশ্যই ব্রাইটনেস অন্য ফোন থেকে অনেকটাই কম বলা যায়, তবে আউটডোরে দেখতে মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আপনি যদি এই পারফরমেন্স সেকশনটা দেখেন, এখানে অবশ্যই একটু প্রবলেম মনে হতে পারে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে Exynos 1380K। এই সেম প্রসেসর আমরা 25,000 নিচে ফোন অর্থাৎ গ্যালাক্সি M35 এও কিন্তু দেখেছি। আর যদি আন্তর্জাতিক ব্যাপার আসে, তার প্রায় 6 লাখের কাছাকাছি আসে। আপনি যদি পূর্বে যে ফোন নিয়ে কথা বলেছি ওটার সাথে পারফরমেন্সে কম্পেয়ার করতে যান, তাহলে অবশ্যই এটা অনেকটাই পিছিয়ে থাকবে। তবে এখানে One UI 6.1 থাকবে, সাথে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দিয়েছে। এছাড়া ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্টে আবার 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে। আর ভালো ব্যাপার হলো দুই সাইড দিয়ে আপনি 4K 30 fps ভিডিও শুট করতে পারছেন। মানে ক্যামেরার জন্য হলে এটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। তবে আরেকটা ব্যাপার হলো ব্যাটারিতে 5000 mAh পাচ্ছেন, এটা ঠিক আছে, বাট মাত্র 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। আর বাজে ব্যাপার হলো এটা ভাই বক্সেই থাকবে না, আলাদা করে কিনে নিতে হবে আপনাকে। এখন যে স্মার্টফোন নিয়ে কথা বলবো, এটা পোকো তরফ থেকে লঞ্চ হওয়া পোকো X6 Pro। এটা দুর্দান্ত একটি ফোন। একে তো এখানে প্রথমবার হাইপারওয়েস ব্যবহার করা হয়েছিল, মানে এই ফোন দিয়ে আপনি ফ্ল্যাগশিপ সিরিজে গেম প্লে করতে পারবেন। ব্যাক প্যানেলে ভেগান লেদার, এটা ফ্রন্টে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। যাই হোক, ডিসপ্লেটি 6.67 ইঞ্চের 120Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, ডিসপ্লেটি রেজলিউশন 1.5K। সেই সাথে এখানে রয়েছে 2800 নিটস এর পিক ব্রাইটনেস, মানে খুবই ব্রাইট একটা ডিসপ্লে দিয়েছে পোকো। এই ফোনটিতে পাচ্ছেন 3 বছরের মেজর আপডেট, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে কাজের আসলে দুইটি, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর অন্যটি বুঝতে পারছেন ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই পাওয়া যাবে। আর যদি আসেন পারফরমেন্সের ব্যাপারে, ভাই এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা প্রসেসর, UFS 4.2 স্টোরেজ টাইপ এবং RAM LPDDR5X। তবে মজার ব্যাপার হলো এটার আন্তর্জাতিক স্কোর ভাই 1.4 মিলিয়নের উপরে আসে। বুঝতেই পারছেন এখান থেকে আসলে কেমন পারফরমেন্স পাওয়া সম্ভব। মানে ক্রাইটেরিয়াতে যা ছিল তা থেকে প্রায় 3 গুণ বেশি আন্তর্জাতিক স্কোর এখান থেকে পাচ্ছেন। যাই হোক, ব্যাটারি 5000 mAh এর পাচ্ছেন, সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। মোট কথা পারফরমেন্স যাদের বেশি দরকার তারা এটা দেখতে পারেন। আর এই ফোনটির 256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 30,499 টাকা। এবার আপনার বাজেট ধরুন
30,000-এর আশেপাশে, তাহলে আপনার জন্য রয়েছে iQOO এর লঞ্চ করা iQOO G9s। খুবই সুন্দর দেখতে এই স্মার্টফোনটি রয়েছে সুন্দর একটি কার্ভ ডিসপ্লে, অর্থাৎ এখানে পাচ্ছে 6.77 ইঞ্চের 120 Hz রিফ্রেশের যুক্ত অ্যামোলেড প্যানেল। ব্রাইটনেস যথেষ্ট দিয়েছে, অর্থাৎ এটার পিক ব্রাইটনেস 1800 নিটসের মতো। আবার শুনে এটার পারফরমেন্সের দিকে এখানে থাকবে MediaTek Dimensity 7300, স্টোরেজ টাইপ UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X। আর যদি আসে এটার আন্তর্জাতিক স্কোরের কথা, তার প্রায় 7 লাখের মতো আসে এটার স্কোর। এই ডিভাইসটার 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইস এসে দাঁড়িয়েছে 29,000 টাকা। যদিও এটার ক্যামেরা সেকশনে কিছুটা কমতি দেখতে পাবেন। এখানে এটার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং অন্যটি ডেপথ সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেন্সরকে। ভিডিওগ্রাফি এখানে 4K তে করতে পারবেন। ক্যামেরার পারফরমেন্স ভালো, তবে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ব্যাটারি কিছুটা বড়, অর্থাৎ এটার সাইজ 5500 mAh এর, সাথে পাচ্ছেন 44 ওয়াটের চার্জিং। গাইস, এখন যে ফোনটি নিয়ে কথা বলবো এটা আসলে ভালো লাগবে এরকম একটা ফোন হবে। Moto X50 Neo একদমই নতুন ফোন বলা যায়, মানে 4-5 মাস পূর্বে এটা লঞ্চ হয়েছিল। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.4 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত POLED LTPO ডিসপ্লে, 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। আর যদি বলেন এটার ব্রাইটনেসের কথা, এখানে যতগুলো ফোনের কথা বলেছি সবার থেকে এটার ব্রাইটনেস বেশি। আসলে এখানে 3000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এখানে IP68 রেটিং রয়েছে। তাছাড়া এটাতে ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Dimensity 7300 চিপকে, যেটার আন্তর্জাতিক স্কোর 6,60,000 এর মতো আসছিল। আর যদি আসে OS আপডেটের ব্যাপারে, এখানেও ফোনটি সবার থেকে এগিয়ে থাকবে, কারণ এখানে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়েছে, সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট। মনে হয় মোটরোলা ফোন এটাই প্রথম এত বেশি আপডেট দিয়েছিল। তবে ব্যাটারি একটু ছোট হবে, যেহেতু ফোনটি ছোট। 4310 mAh এর ব্যাটারি, সাথে 68 ওয়াটের চার্জিং। আমার মনে হয় 5000 mAh এর ব্যাটারি হলে খুবই ভালো হতো। আরেকটা মজার ব্যাপার হলো এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেমনটা শুরুতে বলেছিলাম। 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। আর ক্যামেরায় অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ক্যামেরা সেটআপটি বেশ ভালো। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের একটি 3x টেলিফোটো সেন্সর রয়েছে। এছাড়া 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, মানে পুরো কমপ্লিট সেটআপ বলা যায়। আবার ফ্রন্টে আসেন, এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। ওভারঅল এটা একটি চমৎকার ফোন ছিল। এটার প্রাইসের কথা আসলে 8/256GB ভ্যারিয়েন্টটা সম্ভবত 30,000 বা একটু কম বেশি হতে পারে। তো গাইস, এই ছিল আজকে সেরা 5টি ফোনের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চাইলে একটা লাইক করে দিতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো অসাম ভিডিওতে।